আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের দেখাচ্ছিলাম যে গত সপ্তাহে মুরগির ভ্যাকসিন করছিলাম, রানীক্ষেতের ভ্যাকসিনটা করা হয়েছিল। আজকে হচ্ছে এই যে আমার মুরগির ঘর, এই যে ভ্যাকসিন। আজকে হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন করব। আজকে প্রায় 10 দিন পরে গাম্বুরো ভ্যাকসিন করতেছি। থাকেন আপনারা আমার সাথে, ভ্যাকসিনটা করি। মজ আসো। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করতেছে আমার ছেলে মুয়াজ ইবনে হাসান। আমার প্রায় 30-40টার মতো দেশি মুরগি আছে। দেশি মুরগিগুলোকে ভ্যাকসিন করব। তো ভ্যাকসিনটা আগে গুলায় নেই। এটা হচ্ছে গাম্বুরো প্লাস ভ্যাকসিন। দেখেন, দেখা যায় এই যে গাম্বুরো প্লাস। এটার মধ্যে আমি আগে একটু পানি দিছি, আর এটা পানি আছে। এটার মধ্যে হচ্ছে 500 ডোজের একটা পানি, মানে ডিস্টিল ওয়াটার, যেটা ফার্মেসি থেকে আনছি। সেটা আমি অলরেডি একবার পানি দিয়ে ফেলছি, মানে ট্যাবলেটটা ঘুরিয়ে ফেলছি। এখন ওই বড় বোতলে এই ট্যাবলেটটা মিক্স করে দেব। জানেন যে মুরগির দুইটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, 4-5টা ভ্যাকসিন আছে। তার মধ্যে থেকে রানীক্ষেত এবং গাম্বুরো, এটা আমার সব দেশি মুরগি, ঠিক আছে। ভ্যাকসিনটা এই পানিটার সাথে মিশে ফেললাম। এটা যে পরিমাণ পানি আছে তাতে 500 মুরগি দেওয়া যাবে। 300-400 মুরগি দিলে দেওয়া যায়, কিন্তু আমার তো বেশি মুরগি নয়। আমি দিব, আর আমার পাশের বাড়ির একজন আছে, ওর 10-9টা মুরগি আছে, সে দিব। আব্দুল মমিন হুজুর, ওনার সাথে কথা হয়েছে। উনি বলছে যে ভাই আমাকে ভ্যাকসিন আনলে আমাকে ভ্যাকসিন দিয়ে। তো যাই হোক, আমাদের ভ্যাকসিনটা গুলানো হয়ে গেছে। এখন আমরা মুরগি ধরবো, মুরগির বাচ্চা ধরবো। তারপরে ইনশাল্লাহ এই যে ড্রপার আছে, ড্রপার দিয়ে আজকে চোখে দিয়ে দেবো। এটা ইঞ্জেকশনও দেওয়া যায়, খাওয়ানো যায় এবং চোখেও দেওয়া যায়। যে কোনোভাবেই এটা ইউজ করতে পারবেন। তো আমরা বাচ্চাগুলোকে চোখে দিব, আর বড় মুরগিগুলোকেও খাওয়াই দিব। দেখা যাক কী হয়। এই মুরগি ধরার সিস্টেম হচ্ছে, এই মুরগির খোপের এখানে আমি একটা নেট দিয়ে দিলাম, বস্তা। এই বস্তার ভিতরে সব চলে আসবে, তারপরে আমি এটা ধরে দেবো। তার মানে একটা একটা করে ধরতে বাচ্চার মাটা দেখ মাটি লেগে গেল, মরুক। হ্যাঁ, না পড়ে না, একটা ও এটা পড়ে গেছে। এটা হচ্ছে মরগের বাচ্চা। এটা লাগবে না, ওইখান থেকে জিরা আসতেছে না। একটাকে আগে দিই। খাওয়াই দাও। দেখো, দেখা যায় নাকি? দেখা যায়, মুরগি দেখা যায়। দাও, 2-3 ফুটে দাও। এইটা ফুটো দেখা যায় একটু একটু। এটা একটু বড়, এই জন্য এটাকে খাওয়াই দিলাম। এই খুব দেখা যায়। হ্যাঁ দেখা যায়। আরে কি করলা?
মুরগিগুলো ধরাই আসলে ট্রাপ। একটা দেওয়া লাগবে। বড় লাঠি দেখি দেওয়া লাগবে। লাঠিতে বাড়ি দাও তো ওখান থেকে। লাঠি তো লাগবে নিয়ে আসো। চলো চলো চলো। একটা বাচ্চা দিব। ওকে। এইভাবে করে দিনা, এই কি আছে? একটা বাচ্চা দিয়ে আছে। ঢুকছে কয়েকটা বস্তার ভিতরে। এইগুলো দেখলে তুমি ভাবা কোনো গাড়ি দিবে। একটা বেরোয় চলে গেছে যাক। এইভাবে একটু কষ্ট করে আমরা ধরবো, আপনারা থাকেন আমার সাথে, আস্তে আস্তে দেই, তারপর আপনাদের আবার ভিডিওতে নিয়ে আসবো। এই যে সাইজের মুরগির বাচ্চা আমার অনেকগুলো বাচ্চা আছে, এরকম প্রায় 20টার মতো, 20-25টার মতো দাও। ঠিক আছে, এই ছোটো বাচ্চাগুলা এগুলাকে দিতে হবে বিশেষ করে, কারণ এখন শীতের দিন চলে আসছে, তো রোগবালাই বেশি হবে, সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা খুবই জরুরি। এই যে ছোটোগুলাই, এই ঘরের ছোটোগুলো শেষ, এই দিলাম, দেখেন এই চলে গেল। বাচ্চাগুলো মোটামুটি সুস্থ, বুঝছো, বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে, তারপরে ভ্যাকসিন দিয়ে দিলাম যেন আগামীতে অসুস্থ না হয় সেজন্য। হ্যাঁ, এই ঘরের কমপ্লিট। এখন ওইখানে আরও 2টা ঘর আছে আমার। এই যে একটা দেখেন দোতলা ঘর, এটা হচ্ছে আমার দোতলা ঘর, জুম করে রাখছিলাম। আর এটা একটা সিঙ্গেল ঘর। এই ঘরের ভিতর বাচ্চা আছে, বাচ্চাগুলো আগে দিয়ে নিই। হ্যাঁ, এই যে এই ঘর থেকে বাচ্চাগুলো কেটে দিব। এই ধরো 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 গাছ করে ধরো ধরো। ওই চলে আসো, আমার দিকে নিয়ে আসো, আমার দিকে নিয়ে আসো, ওর মার্কেট দিকে নিয়ে আসো। আচ্ছা ধরা দাও 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 দাও। এটা একটু একটু ছোটো সাইজের, মানে একেবারে 0 সাইজের, এটার বয়স 1 মাস হয়নি এখনো। দাও ক্যামেরা এখানে নিয়ে হাতের এরকম করে চলে যাবে। দাও 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 দাও। এই উড়ে গেল। চটপট করে চটপট আবার দেখি কিন্তু দুটো আছে। সোজা করে দাও, একবার খাড়া করো। হ্যাঁ, সাতটা থেকে 8টা অবধি তুমি দিছো 60টা, ওখানে একটা দিছো না 60টা। বড় মরগ এটা দিয়ে
এই নটটা সব থেকে বড়, এটা দিয়ে যে ডিমগুলো হয় সেই ডিম বাচ্চা ফুটে